তো অনেক কিছু এসছে, এবারে খেয়ে এগুলো বলতে খেলা আছে কিন্তু। হ্যাঁ, এবারে বলে দিচ্ছি তবুও আমি প্রথমে। এগুলো হচ্ছে একদম ঘিয়ে চোবানো রুটি আছে, চাপাটি, একটা বাজার রুটি, একটা মাকাইয়ের রুটি আছে, এটা পুরি আছে। এদিকে রাস্তাটা চলে গেছে কিন্তু গধুলিয়ার দিকে, আর এদিকে চলে যাচ্ছে গিয়ে অস্থি ঘাট, ঠিক আছে, লেখা রয়েছে যে বোর্ডে। আর এই জায়গাটা হচ্ছে গিয়ে বলতে পারেন ওই সোনপুরা আর একদম শিবালয়ের মাঝামাঝি একটা জায়গা। এখানে আমরা একটা খাওয়া দাওয়া করবো। এখানে একটা চলার পথে একটা দোকান দেখেছি, হোটেল বিশ্বনাথ কাঠিয়া ঠাল, দেখুন লেখা রয়েছে এখানে। 21টা আইটেম দিয়ে আনলিমিটেড থালি পাওয়া যাচ্ছে। তো এরমই একটা খাবার, পিওর ভেজ 100%, এখানে খাওয়া দাওয়া করবো। তো চলুন ভেতরে যাওয়া যাক, গিয়ে খাবারটা দেখাবো। এই দেখুন লেখা রয়েছে রেস্টুরেন্টটা ফার্স্ট ফ্লোরে রয়েছে। তো চলুন যাওয়া যাক ফার্স্ট ফ্লোরের দিকে। তো স্টেয়ার কেস দিয়ে আমাদের উপরে যেতে হবে। তো খাবার কেমন হবে জানি না, রাস্তায় চলার পথে চোখে পড়লে মনে হলো একটা ইনোভেটিভ কিছু হবে। 21টা আইটেম দিয়ে ভেজ থালি খেয়ে দেখাবো, কী দাম রয়েছে সব বলে দেবো। তো উপরের দিকে যাচ্ছি, এই হচ্ছে গিয়ে দোকান। তো ভেতরে যাব। তো এই চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরটা, দেখুন খুব সুন্দর ঝাঁ চকচকে এসি রেস্টুরেন্ট রয়েছে, বসার বিশাল ব্যবস্থাপনা রয়েছে। এই দেখুন ফাটাফাড়ি ব্যবস্থাপনা। তো এই যে দেখতে পাচ্ছি বিশাল ব্যবস্থাপনা রয়েছে, এখানে প্রচুর বসার জায়গা রয়েছে। তো সবই আপনাদের বলবো মোটামুটি। এখানে অ্যাট এ টাইম অনেকজন বসে খেতে পারবে, কোনো অসুবিধা নেই। তো এখানেও দেখতে পাচ্ছি খুব সুন্দর ব্যবস্থাপনা রয়েছে, খুব ভালো জায়গাটা, ফাইন ডাইনিং। এই দেখতে পাচ্ছি কেসারিয়া থাল বলে লেখা রয়েছে একদম, দেখুন বিভিন্ন রকমের থালি আইটেম এখানে পাওয়া যায়। তো খেয়ে আমরা টেস্ট করে বলবো। আজকে এখানে একটা তিরুপতি বালাজি দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা জায়গায় আমরা চলে এসেছি, আজকে খাওয়া দাওয়া করবো এখানে। এসে ওয়েলকাম ড্রিঙ্কস, ম্যাডাম এসে খেয়েও নিয়েছে, এত পাগল হয়ে গেছে, খেয়ে নিয়েছে ম্যাডাম ওয়েলকাম ড্রিঙ্কস। আর এখানে হচ্ছে গিয়ে মেনু কার্ডটা দেখিয়ে দিই আপনাদের। এই মেনুগুলো থাকে, ফ্রাইডেতে এই মেনু থাকে, স্যাটারডে এই মেনু থাকে, সানডে এই মেনু থাকে। খুবই সুন্দর ব্যবস্থাপনা যে দেখতে পাচ্ছি। তো এই যেরকমভাবে দিয়ে গেছে, এটা দেওয়ার মজাটাই আলাদা। দেখুন এই যে সবাইকে দিয়ে যাচ্ছে, পুরো কাঁসার থালা, কাঁসার বাটি, কাঁসার গ্লাস সব দিয়ে গেছে, ব্যবস্থাপনাই পুরো আলাদা, ফাটাফাটি। আচ্ছা, इमली की चटनी, ढोकला है, ओके, पापड़ है, राजस्थानी केर का দেখতে পাচ্ছেন কয়েকটা আইটেম দিয়েছে, আরও কিন্তু আসবে। টোটাল কিন্তু 21-22টার মতো আইটেম আছে। আমরা চলে এসেছি কেসারিয়া থাল বলে দোকানটা। কেশরিয়া থাল, এটা হচ্ছে শিবালয় বলে একটা জায়গা আছে। জায়গাটা আমি একটুখানি আপনাদেরকে ডিরেকশনটা বলে দিচ্ছি। গদুলিয়া মোড় আছে, বেনারসে যারা আসেন, গদুলিয়া মোড় থেকে জঙ্গমবাড়ি রোডের দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, স্ট্রেট গেলে একদম স্ট্রেট এখানটাতে হচ্ছে শিবালয় বলে একটা জায়গা পড়ে। সেখানেই হচ্ছে কেসারিয়া থাল বলে একটা রেস্টুরেন্ট, মানে একটা আলাদা ভাইব আছে রেস্টুরেন্টটাতে। আমরা এটা খুঁজে বার করেছি। এখানে সপ্তাহের এক এক দিন পুরোটাই থাল চল, এখানে কোনো ইন্ডিভিজুয়াল আইটেম নেই। এবং এক এক দিন মানে এভরিডে মেনু কিছু না কিছু চেঞ্জ হয়। তো আজকে কী কী খাবার আছে সেটা আমরা আজকে শনিবার করবো, আজকে স্যাটারডে, যেটা এক্সপিরিয়েন্স করবো আপনাদের সামনে তুলে ধরবো। আর এটাতে মোটামুটি 23-24 আইটেম, মানে এক কথা 20+ আইটেম আছে। এবং প্রত্যেকটা আইটেম বারবার ওরা রিপিট করে, মানে ড্রিঙ্ক থেকে শুরু করে মানে একদম লাস্ট ডেজার্ট সব কিছু রিপিট, সব আনলিমিটেড, সব কিছু আনলিমিটেড। তবে একটা কথা বলে দিচ্ছি, থালি কিন্তু শেয়ারেবেল, ঠিক আছে, থালি শেয়ারেবেল নয়। তো একদম প্রথমে ওনারা স্টার্টার হিসাবে কিছু দিয়ে গেছে, তো সেগুলো ট্রাই করে দেবো। একদম প্রথমে এরকম একটা কিছু ড্রিঙ্ক আছে, ড্রিঙ্কটা খেয়ে দেখি। আগে একটা ড্রিঙ্ক ছিল খাট্টা মিঠা, এটা ছাঁচ আছে। একদম প্রথমে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল, সেটা আমি এত গরমে এসে এক্সস্টেড হয়ে গেছি, ওটা আমি খেয়েই নি। ওটা বোধ হয় তরমুজ কিছু একটা ছিল, ভীষণ ভালো ছিল। আর এটা প্রথমে খেলাম, ছাঁচ খেলাম এটা। আচ্ছা, এই প্রথমে যে আইটেমগুলো আমি দেখতে পাচ্ছি, এটা একটা স্যালাড আছে, গাজর, তারপরে এটা একটা ফ্রায়েড গ্রিন চিলি আছে, তারপরে শসা আছে, এটা একটা স্যালাড আছে, এটা ধোকলা দেখতে পাচ্ছি, পাঁপড় আছে, এটা কোনো ফ্রায়েড আইটেম, এটা বেলকা চাটনি, এটা হচ্ছে বালাজি, তিরুপতি বালাজি প্রসাদ বলে এই আইটেমটাকে ওরা। এটা একটা গ্রিন চাটনি, এটা একটা ইমলির চাটনি, আমি দেখে যা বুঝতে পারছি। এবারে একটা কথা বলে দিই, এই থালিটার বেসিক যেটা ব্যাপার সেটা হচ্ছে যে 3টে স্টেটকে ওরা এখানে প্রমোট করে, তার উপরে সেই প্রমোট করে তার উপরে মেন ফুডগুলো হয়। একটা হচ্ছে রাজস্থান, একটা বানারস, একটা গুজরাট। তো
তবে রাজস্থান, বানারস, গুজরাট এর ওপরে মেন থাকে। তবে ম্যাক্সিমাম যে আইটেমগুলো ওনারা দেন সেগুলো ওনারা বলেই দিল যে ম্যাক্সিমাম আমরা রাজস্থানের ওপর বেস করে দিই। বাদ বাকি আরও যে আইটেমগুলো থাকে রাজস্থানি, গুজরাটি, বেনারস তিনটাকে মিক্স করে এই থালিটা বানায়। তো খেয়ে দেখার পালা। প্রথমেই খেলাম তিরুপতি বালাজির এই প্রসাদটা। এটা বেসিক্যালি আমি যা বুঝতে পারছি ওই গুড় দিয়ে চালের একটা প্রিপারেশন এবং খুব ভালো মানে এর গন্ধ পাচ্ছি আমি, গরম মশলা এর গন্ধ পাচ্ছি আমি, খুব ভালো খেতে। এটার মধ্যে বাদাম টাদাম দেওয়া আছে, বেশ ভালো খেতে। আর এই টাইপের খাবার কিন্তু সত্যি মানে বালাজির ওখানে আমরা যারা গেন তারা ওই যে লাইনে যখন দীর্ঘক্ষণ দাঁড়াতে হয় এই ধরনের খাবার কিন্তু পাওয়া যায়। নিজে মানে ঝাল খিচুড়িও পাওয়া যায়, ভালো খেতে। দারচিনির খুব স্ট্রং গন্ধ পাচ্ছি, মিষ্টি মিষ্টি খেতে, আবারও বলে দিলাম, ভালো খেতে। আর এটা হচ্ছে স্যালাড। এগুলো ম্যাডামের প্রিয় খাদ্য, এটা আলাদা করে কিছু বলার কিছু নেই। পাপড় আমার ফেভারিট সবাই জানে, তবে ঠেকা পাপড়। এটা হচ্ছে ধোকলা, আমরা বলি, বাট এটা আসল নাম খামান। ভালো ধোকলা যেমন খেতে হয় সেরকমই, নোনতা নোনতা স্বাদ, মিষ্টত্ব ব্যাপারটা নেই একদম। এটা একটা কোনো চাটনি, যেটা ওটা বললো বেলকা চাটনি বলে এটাকে, রাজস্থানী আইটেম এটা বেসিক্যালি। যেমন দেখি সিড আছে নাকি, মানে ওটা মটর মটর খেতে, কড়াইশুঁটি। বেসিক্যালি এটা কড়াইশুঁটি, যে কড়াই হয় সে কড়াইশুঁটি, কিন্তু একটু বড় সাইজের কড়াইশুঁটি। এটা কড়াইশুঁটির পিকল বলা যেতে পারে। আচ্ছা, হয়তো রাজস্থানে এটাকে টেস্ট কিরকম? একদম খাট্টা টেস্ট, পিকল যে টেস্টটা হয় খাট্টা, হালকা ঝাল আছে, মানে নোনতা ঝালের টেস্ট। ওকে, এটা একটা পিকল। এটা মানে গুড় তেঁতুলের চাটনি, গুড় আর তেঁতুলের চাটনি। এটা হচ্ছে একটা গ্রিন চাটনি, যেমন বেসিক হয় সেরকম। এটা বেসিক্যালি ধনে পাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, পুদিনা হালকা দিয়ে রসুন দেওয়া আছে মনে হয় করা। ওকে, এটাতে কিছু ফ্রাই আছে, ব্রেড নাকি? এটা বেসিক্যালি চাল আলু দিয়ে, তার সাথে মনে হয় ব্রেডও মেশানো আছে, দিয়ে কোনোভাবে প্রসেস করে, মানে ফিঙ্গার চিপস এক কথা যেটা বলে, আমরা যেমন ফিঙ্গার চিপস খাই, পোটাটো ফিঙ্গার চিপস, সেই টাইপের একটা কিছু করা, মশলা মাখানো ক্রিস্পি একটা চিপস টাইপ। ভালো মিক্স ভেজ। বিটরুট বিটরুট অনেকগুলো খাবার চলে এসছে আর হই হই করে। চারটে সবজি দিয়েছে প্রথমে, আমি বলে দিচ্ছি। এটা একটা মিক্স ভেজ আছে, এটার নাম মটর মালাই বললো, এটা কড়াই পনির বললো, এটা হচ্ছে বিটরুটের একটা সবজি। খেয়ে দেখবো, এর সাথে ওরা মুটি ভাত অনেক কিছু দেবে। এটা क्या चीज़ का रहता है? बीटरूट का कड़ी এটা তাই তো, बनारसी कड़ी। क्या चीज़ का डाल? पाँच मिसाली डाल। ये स्वीट है, केसरी हलवा, केसरी हलवा। ये राइस है। मिनी गुलाबजाम या राइस। এইবার এসে মেন খাবারগুলো যেগুলো দিয়ে খাবেন আপনি। चपाती। হ্যাঁ, लगाइए। ঘি লাগিয়ে চাপাটি দিয়ে দিচ্ছে একদম, এই সেই ব্যাপার। হ্যাঁ, कब आएगा? বাজরা, গুড়, पूरी। পুরি,
এবার ওপর থেকে দেবে ঘি বা বাটার লাগে গোলা সব দেশি ঘিয়ের ব্যাপার স্যাপার। दीजिएगा हाँ एक एक कर दो एक শুরু করা যাক এবারে। নেক্সট অনেকগুলো নেক্সট দাঁড়া, আইটেম দাঁড়া। তো অনেক কিছু এসছে, এবারে খেয়ে এগুলো বলতে ঠেলা আছে কিন্তু। হ্যাঁ এবারে বলে দিচ্ছি তবুও আমি প্রথমে এগুলো হচ্ছে একদম ঘিয়ে চোবানো রুটি আছে চাপাটি, একটা বাজার রুটি, একটা মাকাইয়ের রুটি আছে, এটা পুরি আছে, ঠিক আছে, এটা হচ্ছে বাজরা আর এটা মকাই, এটা হচ্ছে গুড় আছে, আচ্ছা এটা একটা মিষ্টি কোনো পায়েস টাইপের ক্ষীর আছে, এটা পাঁচমিশালি ডাল আছে, এটা বানারসি কারি আছে, এটা একটা মিষ্টি আছে, কেশারি হয়, কেশার সরি। আর এটা হচ্ছে বিটরুটের রাইতা আছে, এটা কেসারিয়া হালুয়া আছে, আর এটা আঙ্গুরি গোলাপ জাম। আচ্ছা, ঠিক আছে এগুলো দিয়েছে। আর খেয়ে দেখার পালা কেমন লাগছে খেতে, হ্যাঁ, কোনটা দিয়ে কি খেয়ে দেখার পর। ম্যাডামরা খেয়ে হারিয়ে ফেলবে, এই হচ্ছে ম্যাডামের কাজ। আগে নিয়ে নেবো তারপরে বলবো উফ কোনটা খাই কোনটা খাই কোনটা খাইয়ে পাবো। মিক্স ভেজ দিয়ে স্টার্ট করছি। হ্যালো, হেভি খেতে নাকি? আলু, টমেটো, কড়াইশুঁটি, গাজর সমস্ত কিছু দিয়ে করা মিক্স ভেজটা, একটু ড্রাই করা, ভাজা ভাজা টাইপের বেসিক্যালি খেতে, কোনো ঝোল ঝোল কিছু নেই, ভালো খেতে, খারাপ নেই, ঠিকঠাক, ঝালও নেই, মিষ্টিও যে খুব চাও সেটা কিছু নেই। এটা হচ্ছে একটা বিটরুটের একটা সবজি রয়েছে, এটা খেয়ে দেখি। অন্য টাইপের খেতে, তবে আমি এটা যা বুঝতে পারছি একটু দই দিয়ে বানিয়েছে, বিটরুটের ওপর বেশ মানে অনেক আইটেম আমরা প্রথম খাচ্ছি, এটা একটা ব্যাপার। ডিফারেন্ট টাইপের খেতে, বিটগুলো ভালো বোঝা যাচ্ছে, মানে বিটের টেস্টটা ভালো মতো বুঝতে পারছি, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এরকম টাইপের খেতে টেস্টটা ঠিকঠাক। নেক্সট হচ্ছে কড়াই পনির, চেনা পরিচিত খাবার। কড়াই পনিরটা তো আমি যেটা দেখছি পুরোটাই মানে পনিরই দিয়েছে, মানে কড়াই পনির অনেক সময় হয়তো অনেক জায়গায় সবজি টবজি মিক্স করে, সেটা করে পুরোটাই পনির দিয়েছে এবং একটু রিচ হয়েছে রান্নাটা, ঝাল ঝাল Spicy type এর নাকি? হয়েছে, হ্যাঁ মানে পেঁয়াজটা দেওয়া আছে আর কি। পেঁয়াজ দেওয়া একটু স্পাইসি খেতে, দই বেশ গ্রেভি এটা, ঠিক আছে। নেক্সট আমি ট্রাই করছি মালাই মাটন, এটা ফার্স্ট টাইম খাচ্ছি আমরা। এটা শাহি পনির স্টাইল নাকি? এটা বেসিক্যালি আমি যা বুঝছি ক্রিম দিয়ে তৈরি করেছে, আর কড়াইশুঁটির ওপরে বেশ সেটা এটা কিছু রয়েছে, এটা আলু নাকি না পনির? আলু রয়েছে, আলু বলে তো ম্যাডামের কোনো কথাই নেই। খুব ভালো খেতে, খুবই ভালো খেতে। ভেরি গুড। আমি একটু বিটরুট রাইতাটা ট্রাই করে দিই। রায়তা মানে বুঝতে পারছেন একটু হজমের ব্যাপার থাকে, টক টক। বিট দিয়ে করেছে, রংটা দেখে বোঝা যাচ্ছে, আর বিটের ফ্লেভার পাচ্ছি, আর তার সাথে ওরা এখানে মানে দইয়ের একটা টক ব্যাপার রয়েছে, তার সাথে ভাজা মশলা দিয়েছে, ভাজা মশলার খুব স্ট্রং ফ্লেভার পাচ্ছি, টক টক মিষ্টি মিষ্টি, রায়তা যেমন হয় খেতে সেরকম। নেক্সট আইটেম হচ্ছে বানারসি কারি। গাট্টা কারি কারি হয়। অনেক রকমের হয়, হ্যাঁ। মানে রাজস্থানে, গুজরাটে, মহারাষ্ট্রে কারি অনেকের হয়, শুধু আমাদের বাঙালিরা কারি হয় না, আমরা বড়ি খাই। কারিটা বেসিক্যালি দই আর বেসনের উপর বেস করে তৈরি হয়, এবং এক একটা স্টেটে এক একটা রিজিয়নে বেসিক্যালি ওরা এক এক রকম প্রিপারেশনে তৈরি হয়, ঠিকঠাক একটু টক টক ব্যাপার, আর এই কারিগুলোই থাকে ঠিকঠাক। ওকে, ওটা কি গুড় নাকি? হ্যাঁ ওটা গুড়? হ্যাঁ ওটা গুড় আছে। আমি পাঁচমিশালি ডাল, একটা ডাল দিয়েছি, সেই ডালটা ট্রাই করছি। মানে পঞ্চরত্ন ডাল আর কি। ডালটা খুব ঘন, খানিকটা তরকার মতো টেস্টটা লাগছে, একটু হেভি আর কি। হ্যাঁ খুব ঘন, নানা রকম
নানা রকম ডাল দিয়ে করা, অরহর ডাল, গোটা মুগ, ছোলার ডাল, আমি মানে বুঝতে পারছি টেস্টটা ভালো খেতে। আচ্ছা, এটা আছে একটা মাকাই, একটা বাজরা, এটা হচ্ছে বাজরা, খেয়ে দেখি। বাজরার যে রুটি হয় সেটাকে বেসিক্যালি ভাকরি বলে। ভাকরিটা গুজরাটে এবং মহারাষ্ট্রের দু জায়গাতেই প্রচলন আছে, তবে ভাকরি যেটা হয় এটা বাজরা দিয়ে যেটা তৈরি হয়, এটা দু জায়গায় দুজনেই বাজরা দিয়ে করে, কিন্তু দুজনের টেস্ট কিন্তু আলাদা। মহারাষ্ট্রিয়ান ভাকরি খাবেন তার একটা টেস্ট, আর গুজরাটি ভাকরি খাবেন তার আর রকম টেস্ট। তো আমি এটা যেটা বুঝছি এটা ওরা গুজরাটি বানিয়েছে, তো গুজরাটির ভাকরি খাওয়ার অভিজ্ঞতা আমার কাছে দেখছি সেরকম বানিয়েছে। কিছুটা 100% গুজরাটির টেস্ট হয়তো আসেনি, কিন্তু ওরকমই স্টাইলে ওনারা বানিয়েছেন। এবারে খাওয়ার ম্যান টু ম্যান হাতের উপরে ডিপেন্ড করে, খেতে ভালো। এবং এটা পুরো ঘিয়ে চুবিয়ে ওরা দেয়, ভালো খেতে। প্রচুর আইটেম কিন্তু। আর এই যে গুড়টা ওরা দেয়, এই গুড়টাও কিন্তু গুজরাটিদের খাওয়ার একটা পার্ট, মানে ওরা খাওয়ার সাথে একটু গুড়। যারা আমাদের গুজরাট সিরিজ দেখেছেন তারা দেখেছেন, যেমন আমরা অনেক জায়গায় খেয়েছি, সিনাদ এরম জায়গাগুলোতে বড় বড় আদলা আদলা গুড় দিত। ওখানে সাদা গুড়, লাল গুড় ভাগ ভাগ ছিল আবার। আর এই গুড়টা খেতে না সেই খানিকটা চকলেট টাইপের, হ্যাঁ। সেরম টাইপের খেতে, মানে চকলেট যেমন একটু কামড়ে আমরা খাই চিউই টাইপের, সেরম টাইপের খেতে লাগে, ভালো খেতে। আর এটা হচ্ছে মাকাই কালু। রুটিরও কত ক্যাটাগরি হয় ভাবতে পারছেন? আমরা খালি ভাবতাম মানে আটা রুটি হয়, একটু অন্যরকম। প্রত্যেকটা টেস্টফুল কিন্তু, মানে ভাববেন না ভেজ বলে যে একদম খাওয়া যাচ্ছে না, খুব ভালোভাবে খাচ্ছি আমরা। মাকাইয়ের রুটিটা না একটুখানি হ্যাঁ, একটু মিক্স ম্যাচ করে যদি খাওয়া যায় আইটেমগুলো, তাহলে কিন্তু, কারণ আমরা তো এখন এগুলোর সাথে ইউজ টু নই। হ্যাঁ, এটা হচ্ছে পুরি। আচ্ছা, খেয়ে দেখি পুরিটা। পুরিটা একটুখানি যেই মালাই মটরের সাথে ট্রাই করি। ওটা বেস্ট। পারফেক্ট। বেসিক্যালি পুরিটা আমি যা বুঝছি নানা রকম মশলা দিয়ে ছোটো 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 পুরি বানিয়েছি, আচ্ছা, ভালো খেতে। ভেরি গুড। এটা একটা মিষ্টি আছে, ওকে, তিরঙ্গা মিষ্টি, আমাদের পতাকার মতো, দেশের পতাকার মতো। হ্যাঁ দেখুন, তাই কিন্তু স্যাফরন রয়েছে, হোয়াইট রয়েছে, গ্রিন রয়েছে, একদম কোনো কথা হবে না। ক্ষীরের মিষ্টি ভালো খেতে। এবং স্যাফরনের স্ট্রং গন্ধ পাচ্ছি, স্যাফরন, পেস্তা, ভালো গন্ধ পাচ্ছি, ভালো খেতে মিষ্টি। এখন ওইটা আছে, এইটা আছে। নেক্সট এটা একটা কোনো ক্ষীরের আইটেম দিয়েছে, ঠান্ডা মানে নাকি? এটা চালের পায়েস, বেসিক্যালি চালের পায়েস দিয়েছে, বাট কেশর দিয়ে করা নাকি? কেশরের গন্ধ পাচ্ছি, দুধ দিয়ে চালের পায়েস করা, ক্ষীর বলে এটাকে, ভালো গন্ধ পাচ্ছি। এটা হচ্ছে কেসারিয়া হালুয়া আছে, তার সঙ্গে আবার গোলাপজাম, ছোট ছোট আঙ্গুরি গোলাপজাম দেওয়া আছে। এটা একটু মিষ্টি হবে। বেসিক্যালি হ্যাঁ, এটা সুজিরই হয়েছে, এটা সুজির হালুয়া, বাট মানে স্যাফরন দেওয়া রয়েছে, তার সাথে এই আঙ্গুরি গোলাপজাম দেওয়া আছে। ঠিকঠাক, মানে মধুরানো সমাপন নাকি এরকম ব্যাপার? মনে হচ্ছে ভালো খেতে, প্রত্যেকটা আইটেম কিন্তু সত্যিই ভালো। এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি, প্রাইসটা মনে হয় 396, প্লাস 5% জিএসটি যেমন আর থাকে, জিএসটি থাকে যা তাই। এই হচ্ছে মানে price। 420-25 টাকার মধ্যে একটা ভালো খাবার। যতবার খুশি ওরা রিপিট হ্যাঁ। যতবার চাইবে। মানে বুফে নয়, থালি কিন্তু রিপিটেবল। এই হচ্ছে ব্যাপার। আবারও বলে দিচ্ছি, কেশরিয়া খাল, এটা হচ্ছে শিবালয় নামে জায়গাটা, বদুরিয়া থেকে জাগনবাড়ির দিকে যে রাস্তাটা চলে গেছে সোজা এলে ডান হাতে পড়বে এই কেশরিয়া খাল রেস্টুরেন্টটা। যদি সম্ভব হয় আমি চেষ্টা করব, যদি কন্ট্যাক্ট নাম্বার যদি থাকে আপনাদেরকে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে। যারা বেনারসে আগামী দিনে আসবেন, যদি এই ধরনের খাবার খেতে আগ্রহী হন, এই দোকানটাতে আপনারা আসতে পারেন। কারণ আমরা একটা জিনিস দেখেছি যে ভাত, ডাল, ধরুন আলু, গোবি, এগুলো খেলে যে ধরনের বাজেট হয় 2 জন বা 3 জন খেলে, সেই টাকা কিন্তু এটাও এসেই যাচ্ছে অলমোস্ট। তো হয় একটা আইটেমের প্রতি আপনি অতগুলো টাকা ইনভেস্ট করবেন, তার থেকে আপনি বিভিন্ন রকমের একটা লোকাল কুইজিনকে খেয়ে দেখলেন,
একটা স্বাদ পেলে। রোজ তো এগুলো খেতে পারবেন না বাড়িতে গিয়ে, তো আমরা সেই চেষ্টা করি শুধু ঘোরা না, তার সঙ্গে লোকাল কুইজিনটাকেও তুলে ধরে। এটা আমাদের একটা বলতে পারেন, এটা আমাদের জনার বা পার্ট আমাদের ঘোরাফেরার মধ্যে। ঘোরা মানে শুধুই যে জামা প্যান্ট নিয়ে ঘুরতে যাওয়া নয়, সেখানে লোকাল লোকের সাথে মেশা, লোকাল খাবার খাওয়া, সেটাকে এক্সপ্লোর করা, এটাই আমরা করে থাকি। তো আপনারা দেখছেন ম্যাপেল। এই মুহূর্তে আমরা রয়েছি বেনারসে। ব্যাক টু ব্যাক ভালো ভালো হোটেল, খাওয়া, ঘোরা, সব রকম ভিডিও ইনফরমেশান আসছে। দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, যেন পাশে থাকুন।